বাংলাদেশের গণঅভ্যুত্থানের পুনরাবৃত্তি যেন দেখা গেল নেপালে। আবারও জয় হলো জেনজি প্রজন্মের। বিক্ষোভের মুখে বাধ্য হয়ে পদত্যাগ করেছেন হিমালয়ের দেশের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি। দেশটির সচিবালয় থেকে এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। প্রধানমন্ত্রীর পর পদত্যাগ করেছেন নেপালের প্রেসিডেন্ট রামচন্দ্র। বর্তমানে দেশটির নিরাপত্তার দায়িত্ব নিয়েছে দেশটির সেনাবাহিনী। প্রধানমন্ত্রী পি কে ওলি শর্মা পদত্যাগ করলেও দেশটিতে বিক্ষোভ থামানো যায়নি। সরকার বিরোধী আন্দোলনে আগুন দেওয়া হয়েছে দেশটির পার্লামেন্ট ভবনে। অগ্নিসংযোগ দেওয়া হয় প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রীর বাসভবন ও সুপ্রিম কোর্টে। বাংলাদেশের যেমন কোটা আন্দোলন দমন করতে সাবেক তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী পলক ইন্টারনেট বন্ধ করে জেনজি প্রজন্মের চক্ষুশূলে পরিণত হয়েছিল, ঠিক একইভাবে নেপালে সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধের সিদ্ধান্ত যেন কাল হয়ে দাঁড়ালো নেপালের ওলি সরকারের। গত বৃহস্পতিবার ফেসবুক, এক্স, ইউটিউব, ইনস্টাগ্রাম সহ ২৬টি সামাজিক যোগাযোগ মাধ্যম ও মেসেজিং অ্যাপের উপর নিষেধাজ্ঞার সিদ্ধান্ত নেয় নেপাল সরকার, যা ভালোভাবে নেয়নি দেশটির জেনজি প্রজন্ম। তাই সামাজিক যোগাযোগ মাধ্যমে নিষেধাজ্ঞা প্রত্যাহার ও দুর্নীতির রোধে সোমবার থেকে ওলি সরকারের বিরুদ্ধে বিক্ষোভ ও আন্দোলন শুরু করে নেপালের জেনজি প্রজন্ম। সরকারের জবাবদিহি ও সংস্কারের দাবি জানান তারা। অল্প সময়ের মধ্যে ভয়াবহ রূপ নেয় সরকার বিরোধী আন্দোলনে। নেপালের পার্লামেন্ট ভবন সহ অন্যান্য গুরুত্বপূর্ণ জায়গায় বিক্ষোভ সমাবেশে মূলত জেনজি প্রজন্মের শিক্ষার্থীরা নেতৃত্ব দেয়। এক পর্যায়ে কিছু বিক্ষোভকারী ব্যারিকেড ভেঙে পার্লামেন্ট ভবনে ঢুকে পড়ে। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ও বিক্ষোভকারীদের সংঘর্ষ হয়। বাংলাদেশের মতো নেপাল সরকারও কঠোর হাতে আন্দোলন দমন করতে চেয়েছিল। পুলিশ জলকামান ও টিয়ার গ্যাসের শেল নিক্ষেপের পাশাপাশি গুলিও চালায়। বাহিনীর সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষে অন্তত ১৯ জন নিহত হন। গুরুতর আহত হন ৪ শতাধিক বিক্ষোভকারী। সরকারের দমনমূলক পদক্ষেপের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে মঙ্গলবার হামি নেপাল নামের একটি সংগঠন কাঠমান্ডু সহ নেপাল জুড়ে বিক্ষোভের ডাক দেয়। কালুঙ্কি, চাপাগাঁও ও কাঠমান্ডুর বিভিন্ন স্থানে বিক্ষোভ সমাবেশ ও প্রতিবাদ শুরু হয়। পুলিশ রাজধানীর পার্লামেন্ট ভবনের সামনে থেকে কয়েকজনকে গ্রেফতার করে। পাশাপাশি বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ জেলায় কারফিউ জারি করা হয়। বাধ্য হয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধের সিদ্ধান্ত তুলে নেয় সরকার। এ ঘটনার দায় নিয়ে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী ও কৃষিমন্ত্রী পদত্যাগ করেন। তবে কাঠমান্ডু সহ অন্যান্য জায়গায় কারফিউ জারি থাকে, কিন্তু বিক্ষোভকারীরা সেই কারফিউ উপেক্ষা করে বিক্ষোভ অব্যাহত রাখেন। এরপর সেনাপ্রধান প্রধানমন্ত্রীকে ক্ষমতা ছেড়ে দেওয়ার আহ্বান জানান আন্দোলনকারীরা। সরকার বিরোধী আন্দোলন তীব্র হওয়ায় দেশটির সেনাবাহিনী হেলিকপ্টারে করে মন্ত্রিসভার সদস্যদের নিরাপদ জায়গায় সরিয়ে নেয়। এর কিছুক্ষণ পরই আসে প্রধানমন্ত্রীর পদত্যাগের ঘোষণা। নতুন প্রধানমন্ত্রী হিসেবে কাঠমান্ডুর মেয়র বালেন্দ্র সাহাকে নিয়ে সামাজিক মাধ্যমে প্রচার শুরু হয়েছে। প্রেসিডেন্টের পাঠানো চিঠিতে প্রধানমন্ত্রী ওলি শর্মা লিখেছেন, বিদ্যমান সমস্যার রাজনৈতিক সমাধান খুঁজে পাওয়ার উদ্দেশ্যে আমি প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়েছি। শেখ হাসিনা পদত্যাগ করতে অনেক সময় নিলেও নেপালে মাত্র ২ দিনের মাথায় প্রধানমন্ত্রী পদত্যাগ দেন। নেপালের পট পরিবর্তনের পেছনে চীন ও যুক্তরাষ্ট্রের প্রভাব থাকতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। দক্ষিণ এশিয়ার দেশগুলোতে যেভাবে একের পর এক গণঅভ্যুত্থান চলছে তা ভাবাচ্ছে বিশ্বকে। শ্রীলঙ্কা, বাংলাদেশ, এরপর নেপালের অভ্যুত্থান কি কাকতালীয়, নাকি এর পেছনে আছে অন্য কোনো পরাশক্তির ষড়যন্ত্র?